দর্শক স্বাগত মানবজমিন লাইভের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছি শাহবাগ মোড়ের কাছাকাছি অংশ এবং একটি বিষয় বলে রাখি যে আমার সামনে যে মিছিলটি সেটি অবস্থানটি সেটি জাতীয় নাগরিক পার্টির অবস্থান রয়েছে ঠিক সামনে এবং কিছুটা দূরেই ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ছাত্ররা অবস্থান নিয়েছে এবং ঠিক শাহবাগ মোড়ে শাহবাগ ব্লকেট করে রেখেছে জুলাই মঞ্চে যারা আছেন তারা। ইতিমধ্যে আপনারা যদি জানেন যে গতকাল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে আওয়ামী লীগের বিচারের দাবিতে তাদের অবস্থান থাকবে এবং সমাবেশ করা হচ্ছে। সেটিকে ঘিরেই কিন্তু দেখছি যে তাদের যে অবস্থান সেটা শুরু হয়েছে এবং 3:30 থেকে অবস্থান এবং কর্মসূচি শুরু করার কথা জানতে পারছি। একটি বিষয় তারা বলছেন যে স্লোগানে যে বিষয় বলছেন যে বিচার বিচার আওয়ামী লীগের বিচার, অর্থাৎ তারা একটি বলছেন যে সঠিক বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারে আনতে হবে এমন বিষয়টি কিন্তু তারা উল্লেখ করছে এবং ঠিক কিছুটা দূরেই ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে যে অবস্থান সেই অবস্থানটি রয়েছে। আমি আপনাকে সামনে দেখানোর চেষ্টা করলাম ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তাদের যে অবস্থানটি সেটি কিছুটা দূরেই রয়েছে আপনারা লক্ষ্য করতে পারছেন। যদি আপনারা দেখানোর চেষ্টা করি যে ঠিক এখানে কিন্তু ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে যে মিছিলটি সেই অবস্থানটি এখানে রয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে মূলত জুলাই আন্দোলনের সময় যেই নিহত এবং আহত হয়েছে তাদের বিচারের দাবিতে আওয়ামী লীগকে দায়ী করে যে তাদের অবস্থান সেই অবস্থানটিকে তারা বলছেন যে খুন সহ যেই জুলাই হত্যাগুলো রয়েছে সেই হত্যাগুলোর বিচার আওয়ামী লীগকে এবং এই বিচারের দাবিতে তারা সারা দেশব্যাপী যে কর্মসূচি সেই দেশব্যাপী কর্মসূচিতে তারা অবস্থান নিতে শুরু করেছে এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে গতকালকে হাসনাত আব্দুল্লাহ আলোচনা তারা যে বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের বিচার এই বিচার কেন্দ্র করে আমরা এখানে অনেকে পতাকা হাতে দেখছি যাদের হাতে প্যালেস্টাইনের পতাকা রয়েছে ভাবে কিন্তু তারা তাদের জাতীয় তারা ঢাকা এমন স্লোগানও এখানে কিছুটা দূরেই অবস্থান নিয়েছে, অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনের যে অংশ সেই গেটের পাশের যে গেটটি সেই গেটটিতে অবস্থান নিয়েছে এবং সেই ছাত্র ইউনিয়নের যে আমরা এখানে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলো এখানে এবং এখানে কিন্তু ঢাক ঢোল পিটিয়ে যে বাম সংগঠন দুঃখিত যেই ছাত্র ইউনিয়ন রয়েছে সেই ছাত্র ইউনিয়নের নেতারা তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং ইতিমধ্যে আপনাকে একটু দেখাবো যে তারা এখানে তাদের আজকে যে প্রতিবাদ সেই প্রতিবাদে তাদের যে অবস্থান সেই অবস্থানে পালন করছে। এখানে মূলত তাদের যে আজকের অবস্থান সেই অবস্থান থেকে তারা তাদের যে ব্যানারটি সেই ব্যানার উল্লেখ করছেন অবিলম্বে জুলাই গণহত্যার তদন্ত ও বিচার সম্পন্ন করো, সারা দেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার করো, ধর্ষণ বিরোধী আন্দোলনে 12 ছাত্রনেতার নামে দায়িত্ব মিথ্যা মামলা প্রত্যাহার করো, ব্যর্থ স্বরাষ্ট্র অপসারণ করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 নারী শিক্ষকের পুরস্কার প্রদান করো, মত প্রকাশের অধিকার নিষেধ করো, সাইবার সুরক্ষায় বাতিল করো, এমন বেশ কিছু দাবি নিয়ে ছাত্র জনতা সমাবেশ করে তারা আজকে তারিখ উল্লেখ করেছে এবং বিকাল 3টা থেকে
কর্মসূচি সে বিষয়টি করেছেন এবং এখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে কর্মসূচি সেটি পালন করছে। পাশাপাশি ঠিক শাহবাগ যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু তারা বাংলা ব্লকেট পালন করছে জুলাই মঞ্চ। সেই জুলাই মঞ্চের বাংলা ব্লকেটটিকে কিছুটা স্থিতি হওয়ার কারণে সেখানে গাড়ি চলাচলও চলছে, কিছুটা করে মৃদুভাবে গাড়ি চলাচল করছে এবং সড়কে যে যানজটের চিত্র সেই যানজটটিও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যেটি দেখছি যে আজকে এনসিপির যেই কর্মসূচি সেই কর্মসূচিতে ছাত্র জনতার যে অবস্থান সেই অবস্থানটি শাহবাগের যেই জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান রয়েছে এবং তারা এখানে বক্তব্য রাখছেন যে আমরা এখানে এনসিপির বেশ কয়েকজন এখানে এসে উপস্থিত করেছেন এবং এখানে যারা বক্তব্য রাখছেন তারা একটি বিষয় উল্লেখ করছেন যে ছাত্র জনতার উপর যারা হামলা করেছে তাদের কোনোভাবে বাংলাদেশের রাজনীতি করতে হবে না এবং ভারতকে অনেকটা দায়ী করে তাদের যে এখানকার বক্তব্য সেগুলো প্রদান করতে শুরু করেছেন। আজকে আমরা বলতে চাই আমাদের যে লড়াই, আমাদের যে জুলাই বিপ্লব, সেই বিপ্লব শুরু হয়েছে, সেই বিপ্লব এখনো শেষ হয়নি। এই বিপ্লবের ফসল ঘরে না তোলা পর্যন্ত আমরা আমাদের লড়াই, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আগামীর নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী যুগ্ম সদস্য সচিব জনাব নিজামুদ্দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী যুগ্ম সদস্য সচিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী যুগ্ম সদস্য সচিব জনাব আকরাম হোসেন। আপনাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সংগঠক জুলাই বিপ্লবের মহানায়ক জনাব নাহিদউদ্দিন তারেক। যে তাদের যে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন তারা কিন্তু একটি বিষয় পরিষ্কার করছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার যে সুযোগ সেটি তারা দিতে চান এবং বিচারের যে ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা সম্পন্ন করতে হবে এমনটি কিন্তু তারা বলছেন। দর্শক, আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত যে সর্বশেষ কর্মসূচি। ধন্যবাদ সকলকে।